দেখেন, চেতনা নিয়ে কিছু কথা বলতে চাই। যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার বিষয় নিয়ে কথা হয়েছে, তখন কিন্তু অনেক মানুষ এটা নিয়ে প্রতিবাদ করছে, বিভিন্ন পোস্ট করছে, বিভিন্ন মন্তব্য করছে। কিন্তু ইন্ডিয়া যখন সার্বভৌমত্ব আঘাত করলো, বাংলাদেশ হাই কমিশনে যখন হামলা করলো, এই নিয়ে দেখি অনেকেই চুপ। যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয় নিয়ে খুবই আওয়াজ তুলছিল, তারা কিন্তু এখন সার্বভৌমত্ব আঘাত করার পরে তাদের কোনো পোস্ট, তাদের কোনো মন্তব্য আমরা দেখি নাই। এগুলো হচ্ছে সুবিধাবাদী, অর্থাৎ তারা কি যে সুবিধা নিবে এই চুপ থেকে, সেটা কিন্তু অনেকের কাছে বোধগম্য নয়। আর একটা বিষয় যে চেতনাবাদ যারা, তারা কিন্তু একটা সময় তাদের মুখোশ, অর্থাৎ তারা একটা সময় ধরা খেয়ে যায়, তাদের মুখোশ উন্মোচিত হয়। সেই জন্য যারা চেতনাবাজ, তারা যে চুপ, এটা দেশের স্বার্থবিরোধী কাজ করতেছে। অর্থাৎ চেতনাবাজ হওয়া লাগবে দেশের পক্ষে। আর আজকাল যারা আমাদের বাংলাদেশে হাই কমিশনে যে হামলা করার পর যারা কোনো আওয়াজ তোলেনি, যারা কোনো কথা বলেনি, তারা আসলেই দেশপ্রেমিক না,